হ্যাঁ সুজন, আমি তোমার এই পার্কে আসতে বলছি কেন জানো? তুমি ফোনে ইদানিং আমার আম্মার সাথে অনেক উল্টাপাল্টা কিছু বলছো। এটা শোনার জন্য তোমার এই পার্কে আসতে বলছি। বলো তো তুমি এটা কেন করছো আমার মার সাথে? হ্যাঁ, আমি অনেক উল্টোপাল্টা বলছি, ঠিক আছে, তোমার মার সাথে। কারণ হচ্ছে, আমি তোমার সাথে প্রেম করি অনেকদিন যাবৎ, অথচ তোমার মায়ে আমারে বোঝায় যে তুমি যদি সরকারি চাকরি করো তাহলে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিতে ছাড়া দেবো না। তাহলে দেখো, তোমাকে আমি এতটা ভালোবাসি, তোমার সাথে এতদিন থেকে প্রেম করতেছি, অথচ তোমার মায়ের কথা শুনে মনে হয় সরকারি চাকরি না করলে মনে হয় আমার বিয়েই করা হবে না। এই সুজন, তাতে তুমি এত রাগ করছো কেন? মা তো আর খারাপ বলছে না, সরকারি চাকরি করলে তো ভালোই হয়, তাই জন্য বলছে। এটা তো আর খারাপ বলছে না। প্রত্যেকটা মা তো আশা করতেই পারে যে তার মেয়েকে সরকারি চাকরিজীবীর কাছে দিয়ে দেবে। ঠিক আছে, সরকারি চাকরি তো আর মামার বাড়ির হাতের মোয়া না যে বানায় খাওয়া যাবে। এটা সরকারি চাকরি, কুঠা লাগবে, কুঠা নাই আমাদের। আবার মেধা থাকলেও কাজে লাগবে না, টাকা লাগবে, আমাদের বেশি টাকাও নেই। তাহলে আমার প্রেমও মনে হয় সফল হবে না, তাই না? দেখো না, একটু চেষ্টা করে দেখো, চাকরি পাইলেও তো পাইতে পারো। দেখো একটু চেষ্টা করে, যেহেতু মা বলছে। হ্যাঁ, বুঝেছি বুঝেছি। তার মানে তুমিও তোমার মায়ের পক্ষে। এর জন্য বলে যে এখনকার প্রেম আর পাবলিক টয়লেট সমান। যেমন টয়লেটে দৌড়লে মানুষ যাওয়ার লাগে পাগল হয়ে যায়, টয়লেটে টয়লেটে যাওয়ার পরে দেখে দুর্গন্ধ, তখন বেরিয়ে আসার জন্য পাগল হয়ে যায়। ঠিক এরকমই। কি বলতে চাও তুমি? আমি কিন্তু বুঝতেছি না কিছু। প্রেমের গোষ্ঠী গেলাই থাকো তোমার সরকারি চাকরি নিয়ে। তোমার মারে বললো সরকারি চাকরি আছে, তোমার বিয়ে দেবনি। প্রেমের গোষ্ঠী গেলাই।